ঈমান আর ইসলাম এটা ডিপ ফ্রিজে রাখার জিনিস না। আমরা গত কোরবানির গোশত এখনো রাখছি, অনেকের ফ্রিজে এখনো আছে, এখন পর্যন্ত খাচ্ছে, এই কোরবানি পর্যন্ত খাবে, আছে না নাই? ডিপ ফ্রিজে রেখে দিলে এই কোরবানির গোশত আর নষ্ট হয় না। মাছ গোশত ফ্রিজে রেখে আমরা খাই। ডিপ ফ্রিজে রাখার মতো বস্তু ঈমান আর ইসলাম না। ঈমান আর ইসলাম এই রাস্তায় ঢোকার যেরকম একটা রাস্তা আছে, ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা, আপনি কালিমা পড়লেন তো মুসলমান হবেন, কিন্তু বের হওয়ারও কিছু রাস্তা আছে। কিছু কাজ করলে ওযু নষ্ট হয়ে যায়, কিছু কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায়, ঠিক এরকম কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমানও নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? মুসলমান ভাইরা আমাদের কিছু ভাইরা এরকম স্লোগান দেয়, তারা কোরআন মানে হাদিস মানে না। যারা কোরআন মানে হাদিস মানে না এরকম স্লোগান দেয়, এরকম স্লোগান দিলে, হাদিস অস্বীকার করলে তার ঈমান থাকে না, সে মুসলমান থাকে না। বলবেন হুজুর কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যেগুলো ইরশাদ করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে যে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আপনারা এখানে আসছেন দ্বীনের দরদ নিয়ে, ইসলামের দরদ নিয়ে, ওলামা ইকরামের মহব্বত নিয়ে আপনারা এখানে শরীক হয়েছেন। তো কি উদ্দেশ্যে আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এ সম্পর্কে ইনশাআল্লাহ মুক্তসর দু চারটি কথা আমি আপনাদের সামনে পেশ করব। আমাদের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহা। এমন মুসলমানের সংখ্যা খুব কম আছে যারা সূরাতুল ফাতিহা পড়তে জানে না বা সূরাতুল ফাতিহা মুখস্থ নাই, ঠিক না? এরকম মুসলমানের সংখ্যা কম, কিন্তু একেবারেই নাই এমনও না। আমাদের এই দেশে নবীর নাম জানে না এরকম মুসলমান আছে না নাই? ঈদুল আজহার জানাজার নামাজের ঘোষণা দেয় এরকম মুসলমানও তো আমাদের দেশে আছে। কালেমা শরীফ জানে না, বিশুদ্ধ উচ্চারণ জানে না কালেমার, এরকম মুসলমানও আছে। আমি এক বাইরে একদিন জিজ্ঞাসা করছি, ভাই একটু কালেমাটা বলেন। হুজুর আমি মুসলমান, আপনার কি সন্দেহ হয় আমি কালেমা জানি না? আমি বললাম না ভাই, আমার সন্দেহ নাই, তবে আমার মনে চায় আমি আপনার থেকে একটু কালেমাটা শুনি। আমারে বলে হুজুর কালেমা আমি জানি। আমি বললাম ঠিক আছে একটু বলেন। বলে নেন শুনেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর একজন মিলাদ কিয়াম লাগছে কোন লোক, এরে জিজ্ঞাসা করা হয়েছে নবীর নাম, বলে আগে তো আব্দুল কাদের জিলানী সাহেব নবী ছিল, এখন নতুন কেউ হয়েছে কিনা আমি বলতে পারি না। এরকম অবস্থা যে দেশের মুসলমানদের, তাদের মধ্যে কেউ কেউ যে সূরা ফাতিহাও মুখস্থ রাখতে পারে না, সূরা ফাতিহাও জানে না, পড়তে পারে না, এরকম থাকা কি আসলে অসম্ভব? তো সূরাতুল ফাতিহা 5 এবং 6 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার পূর্ণ তাফসীর করা মুশকিল, কিন্তু সূরাতুল ফাতিহা এই অংশ বিশেষের কথা আমি ইনশাআল্লাহ বলবো, কারণ নামের ব্যাখ্যা করতে গেলেও তো এক রাতে শেষ হবে। সূরাতুল ফাতিহার নাম আছে 30-এর ঊর্ধ্বে। কটা নাম? 1 2টা 30টার ঊর্ধ্বে নাম সূরাতুল ফাতিহা।
এই যে সূরাতুল ফাতিহা আমরা বলি, এটাও একটা নাম। অনেকে বলি আমরা আলহামদু সূরা, এটাও নাম। এটা আসলে সূরাতুল হামদ। আলহামদ মানে প্রশংসা করা। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসার কথা আছে, এজন্য এই সূরাকে সূরাতুল হামদ বা আলহামদু সূরাও বলা যায়। একটা নাম আছে সূরাতু তালিমিল মাসআলা। তালিম মানে শিক্ষা দেওয়া। আল মাসআলা শব্দের অর্থ প্রার্থনা করা। তাফসীরে বাইজাবি যেটা আমরা বলি, এর আসল নাম আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল। এই তাফসীরে বাইজাবির মধ্যে বেশ কয়েকটি নাম উল্লেখ আছে, তার মধ্যে একটি আছে সূরাতু তালিমিল মাসআলা। তালিম অর্থ হলো শিক্ষা দেওয়া, আল মাসআলা শব্দের অর্থ প্রার্থনা করা। সূরাতু তালিমিল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। রব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মধ্যে প্রার্থনা শিক্ষা দিয়েছে। আল্লাহর কাছে কিভাবে চাবো, কি চাবো, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কারণ আমরা আল্লাহ তাআলার কাছে চাই, প্রত্যেকেই নিজের হিসেবে চাই। এই যে এখন ইলেকশন আসতেছে, দেখবেন মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, টুপিওয়ালার সংখ্যা বেড়ে যাবে। এরা আলেম ওলামাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী। প্রকৃতপক্ষে তারাই ধর্ম ব্যবসায়ী, যাদের ধর্মের উপরে কোনো লেখাপড়া নাই, মাঝে মধ্যে ধর্মের লেবেল লাগায়। সারা জীবন নামাজ রোজার কারবার নাই, টুপি দাড়ি এগুলোর বিরুদ্ধে লেকচার দেয়, ইলেকশনের সময় লম্বা চড়া টুপি একটা মাথার দেয়। এর মাথা কোন দিকে রাখতে হবে, পিছনটা কোন দিকে রাখতে হবে বুঝে না, উল্টা সিধা মাথায় দিয়ে চলে আসে না নাই? দোয়া করে, দোয়ার মধ্যেও চায় ভোট। স্টেজে মাহফিলে, কিসের মাহফিলে আসছে সেটার খবর নাই, আসিয়া ভোট। আছে না নাই? আসিয়া আমাদেরকে বলবে চা খান, বিস্কুট খান, বিড়ি খান, সিগারেট খান। আমরাও হুজুগে বাঙালি খাই, খাইতে থাকি। এরা খাওয়ায়, আমরাও খাই। এই চা পান, বিস্কুট, সিগারেট, বিড়ি যাই খাওয়ায়, এগুলো খাওয়া যাবে? কি জন্য খাওয়া যাবে না? এগুলো ঘুষ। যারা দেয় ঘুষ দেয়, আমরা যে খাই ঘুষ খাই। ঘুষ খাওয়া যাবে? ঘুষ দেওয়াও হারাম, ঘুষ খাওয়াও হারাম। এখন বলবেন হুজুর এরা জনদরদি। এরা কি জনদরদি? জনদরদি সারা বছর যখন আমার পকেটে টাকা থাকে না, হাঁড়িতে চাউল থাকে না, বাজারের পয়সা থাকে না, এই জনদরিদ্রদের তখন খুঁজে পান? এবার পাওয়া যায়? পাওয়া যায় না। ইলেকশনের সময় সব আসিয়া জনদরদি সাজে। বাচ্চারা ক্যাম্প করে ইলেকশনের সময়, দেখবেন বিভিন্ন পার্টির বিভিন্ন মার্কার লোকেরা ক্যাম্প করে না? ক্যাম্প করছে। এক চাচা যাচ্ছে ভোট দিতে, এই হাতি মার্কার লোকজন ধরছে। এই চাচা কই যান? ভোট দিতে। থামেন, এক গ্লাস পানি খেয়ে যান। তো পানি দিছে কোল্ড ড্রিঙ্কস, এখান থেকে বোতল খুলে এক গ্লাস পানি ঢেলে দিয়েছে। চাচার খুব ভালো লাগছে। চাচা মার্কাটা মনে রাখেন, এই দেখেন মার্কা, এই মার্কায় ভোটটা দিয়ে আসবেন। ভোট দিয়ে চাচা আসছে, কয় বাবা আর এক গ্লাস পানি দেন। এবারে জগ থেকে ঢেলে দিয়েছে, ওই তাহেরি সাহেব বলছিল না ঢেলে দিব, ঢেলে দিয়েছে জগ থেকে এক গ্লাস। এবারে চাচা পানি খায়া কয় এই পানি না, ওই যে ফোঁস করা পানি, ভোটের আগে যেটা দিলা এইটা দাও এক গ্লাস। কয় চাচা এই পানি তো ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে আর ফোঁস করে না। আমাদের দেশের অবস্থায় এই পানি ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে ফোঁস করে না। অতএব ভোট দেবেন। আমি ভোট দিতে নিষেধ করলে কাল থেকে আমার মাহফিল বন্ধ। ভোট দিতে আমি নিষেধ করতেছি না, ভোট দিবেন। তবে মনে রাখবেন, যারে ভোট দেবেন এ যদি উল্টা সিধা কিছু করে তো নিজের আমল নামায়ও
এদের গুনাহ কিছু আসবে না। এটা একটু মনে রাখবে। দেন ভোট। একটা গোবর যদি আকাশে যায় কি সোনা হয়ে যাবে নাকি? যারা সব জায়গায় চুরি করে এরা সংসদে গেলেও মন্ত্রী হইলেও চুরি করবে, যেখানেই দেন এরা চুরি করবে। কাজেই যারা এলাকায় চোর বাটপার ছিল এরা যদি আসিয়া আমাদের কাছে তওবাতিল্লাহ করে আমাদের একবারের জন্য ক্ষমতায় দেন, আমরা দেখছি 96 যারা ঘোমটা দিয়েছে একেবারে কি বলে মাথার মধ্যে পট্টি টট্টি লাগাইয়া তসবি টসবি দিয়া ভোট চাইছে, জীবনে একবারের জন্য আমাদেরকে সুযোগ দেন, আমাদের অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাই। 96 যে আপা এই ওয়াদা দিয়ে আসছিল 2024-এর 5 আগস্ট লেজ গুটিয়ে পালিয়েছে, পালায় নাই। এত ওয়াদা করলো আপা, ওয়াদা করার পরেও শেষ পর্যন্ত ওয়াদা রক্ষা করছে। একবারের জন্য আমারে সুযোগ দেন, ক্ষমা চেয়েছে, তসবি হাতে নিয়েছে, পট্টি লাগাইছে, কত কিছু করছে আমরা নিজে চোখে দেখেছি। 96 আমরা নাবালেগ ছিলাম না, 97 দাওরা হাদিস পাশ করেছি আমি, 97 এর 96 আমরা নাবালেগ বাচ্চা ছিলাম, অবুঝ শিশু ছিলাম না, সব দেখেছি। কাজেই যারা এখন বর্তমানে আপনার চোখের সামনে উল্টা সিধা কাজে জড়িত, আপনারে আসিয়া বলবে যে আমারে একবারের জন্য সুযোগ দেন, সুযোগ দেবেন যে চুরি করবে, তো কোনো চোর বাটপারলে ভোট দিয়ে যদি আপনি ক্ষমতায় পাঠান, এই যাইয়া উল্টা সিধা যা করবে সেটার অংশ কিছু আমাদের নিতে হবে নাকি হবে না, এটা মনে রাখবেন। এই জন্য ইলেকশনের সময় কেউ আসিয়া যদি চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, পান খাওয়ায়, সিগারেট খাওয়ায়, বিড়ি খাওয়ায়, খাবেন না। ভোট দেবেন আপনার পছন্দ অনুযায়ী ভালো প্রার্থীকে, আপনি যারে পছন্দ করেন তারে দেন, আমার আপত্তি নেই। তবে এই কথাটা মনে রাখবেন যে ভোট এটা যে দিচ্ছেন, এই যদি যা উল্টা সিধা কাজ করে তার কিছু অংশ কিন্তু আমাদের আমল নামায়ও আসতে পারে। যাই হোক, আমি বলতেছিলাম আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলার কাছে আমরা চাই, প্রত্যেকেই চাই না তা না, প্রত্যেকেই চাই। কিন্তু রব্বুল আলামিন বলেন যে তোমরা তো তোমাদের হিসেবে চাও, আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কি চাবা, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটা কি। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে যে জিনিসটা চাওয়া সেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি আপনি পথ দেখান, কাকে বলতেছি? আল্লাহ। ইহদি আপনি পথ দেখান। আল্লাহর কাছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা হেদায়েত চাই। রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দেন, আপনি আমাদেরকে পথ দেখান। এখন কেউ যদি বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত কার হাতে নাই? আল্লাহর হাতে নাই, সে কি সঠিক কথা বলে না ভুল বলে? জোরে কন, এই তাফসীর কি সঠিক না ভুল? কেউ যদি বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। এখন কেউ এসে বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, আল্লাহর হাতে হেদায়েত থাকলে কি নবী রাসূলদেরকে পাঠাতেন? নাউযুবিল্লাহ বলবেন। এখন যদি এই কথা বলা হয় যে এই ধরনের ব্যাখ্যা করে, এই ধরনের ব্যাখ্যা করলে সে কোনোদিন কোনো একটা দলের আমির আর নেতা হতে পারে না। এখন একে যারা আমির মানে তাদের অন্তরে লাগে, বলে আমাদের আমিরের বিরুদ্ধে বলা যাবে না। আমি বলি আপনাদের আমির সাহেব যখন আল্লাহর বিরুদ্ধে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে, হযরত ইব্রাহিম, হযরতে খলিলুল্লাহ, হযরতে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলে, পয়গম্বরদের বিরুদ্ধে বলে, তখন আপনাদের লাগে না? আপনাদের আমিরের বিরুদ্ধে বলে আপনাদের অন্তরে যেরকম আঘাত লাগে, আমাদের নবীর বিরুদ্ধে বললে, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বললে, আল্লাহর বিরুদ্ধে বললে মুসলমানের অন্তরের রক্তক্ষরণ হয়। আমাদের তো আফসোস লাগে ওইখানে যে আপনাদের আমির সাহেব মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বললে আপনাদের অন্তরে লাগে না সাইয়্যিদুনা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললে
আপনাদের অন্তরে লাগে না। আল্লাহ জাল্লা শাআনহুর বিরুদ্ধে যখন বলা হয়, যখন আল্লাহর হাত থেকে হেদায়েত ছিনিয়ে নেওয়া হয়, তখন আপনাদের অন্তরে লাগে না। অন্তরে লাগে ওই সময় যখন বলি যে আপনাদের আমিরের এই ব্যাখ্যাটা সঠিক না, তখন আপনাদের অন্তরে লাগে। এটা বড় আফসোসের বিষয় না ভাই? রব্বুল আলামিনের কাছে আমরা চাই প্রত্যেক দিন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কি চাই? সিরাতাল মুস্তাকিম। বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। সিরাত কি জিনিস? সিরাত মানে পথ, শাব্দিক অর্থ। কিন্তু আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো একটা পথ সিরাত হওয়ার জন্য তার মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হয়। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এই পথকে বলবে সিরাত। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই পথটি আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। আপনি যাবেন এখান থেকে, আপনাদের এই থানার নাম কি? পুঠিয়া থানার থেকে সরাসরি রাজশাহী যাবেন। একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা 50 গজ দূরে বা 20 গজ দূরে গিয়ে বন্ধ হয়ে গেছে, তাহলে এই পথটি আর যাই হোক সিরাত হবে না। সিরাত হওয়ার জন্য পথটি আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পথটি সোজা হতে হবে। যদি পথটি কিছুক্ষণ যাচ্ছে সোজা, এরপরে আরেকজনের বাড়ির মধ্যে, এরপরে আরেকজনের বাগানের মধ্যে, এরপরে আরেকটা জমির মধ্যে দিয়া এইভাবে যদি পথটি চলতে থাকে, এই পথ আর যাই হোক সিরাত হবে না। তাকে আপনি তরিক বলতে পারবেন, রাস্তা বলতে পারবেন, পথ বলতে পারবেন, কিন্তু সেটাকে সিরাত বলা হবে না। সিরাত হওয়ার জন্য 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই পথটি সোজা হতে হবে। 3য় বৈশিষ্ট্য হলো এই পথটি নিকটবর্তী হতে হবে। আপনি যাবেন 100 গজ দূরে, কিন্তু আপনাকে ঘুরে আসতে হচ্ছে 5 কিলোমিটার। এত ঘুরে যদি দূর দিয়ে আসতে হয়, তো সেই পথকে সিরাত বলে না। সেটা পথ হবে, তরিক হবে, রাস্তা হবে, সিরাত হবে না। সিরাত হওয়ার জন্য 4র্থ বৈশিষ্ট্য হলো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই পথটি প্রশস্ত হতে হবে। এই পথটি প্রশস্ত না হয়, পথ এমন যে এই পথ এত সরু, এত চিকন, সেখানে দাঁড়ানো যায় না। সেখানে একজন ব্যক্তি ভালো করে চলতে পারে না। যদি চলতে না পারে, দাঁড়ানো না যায়, তো সেই পথ, এই সরু পথকে সিরাত বলবে না, এটাকে তরিক বলা হবে, রাস্তা বলা হবে। প্রশস্ত হতে হবে এমন যে স্বাভাবিকভাবে আপনি চলতে পারেন, এরকম প্রশস্ত রাস্তা হইলে তো এইটাকে বলবে সিরাত। 5ম বৈশিষ্ট্য হলো এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোনো পথ না থাকতে হবে। এখন আপনি যাবেন আপনার শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িতে আপনি পূর্ব দিক থেকেও প্রবেশ করতে পারেন, পশ্চিম দিক থেকেও প্রবেশ করতে পারেন, আবার চাইলে উত্তর দিক থেকেও আসতে পারেন, চাইলে দক্ষিণ দিক থেকেও আসতে পারেন। একটি জায়গায় পৌঁছার যদি 4টি রাস্তা থাকে, তো এই 4টি রাস্তার কোনো রাস্তাকেই সিরাত বলবে না। সিরাত বলা হয় ওই পথকে যেটি গন্তব্যে পৌঁছার একমাত্র পথ হয়। যেই পথ ভিন্ন, যেই পথ ব্যতীত, যেই পথ ছাড়া অন্য কোনো পথ গন্তব্যে পৌঁছার থাকে না, সেই পথকে বলা হয় সিরাত। তো সিরাত হওয়ার জন্য কয়টি বৈশিষ্ট্য থাকতে হয়? 5টি বৈশিষ্ট্য। 5টি বৈশিষ্ট্য না থাকলে সেটাকে সিরাত বলে না। রব্বুল আলামিন এর উপরে আরেকটু বিশেষণ যুক্ত করেছেন, আল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, তোমরা যে রাস্তা আমার কাছে চাও, সেই রাস্তা যেমন সিরাত হতে হবে, সঙ্গে সঙ্গে সেটা মুস্তাকিম হতে হবে। রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা বলো, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। মুস্তাকিম কি জিনিস? মুস্তাকিম মানে সোজা। এই যে একটা কাগজ নিলেন আপনি, এই কাগজের মধ্যে যদি একটি দাগ দেন, সেই দাগের মধ্যে যে কোনো জায়গায় 2 জায়গায় 2টি ফোঁটা দেবেন, 2টি নোক্তা। এই রেখা, এই দাগের যে কোনো জায়গায় 2টি ফোঁটা দিলে, 2টি নোক্তা দিলে, যদি এটা 2টি সমান্তরালে হয়, একদম উঁচা নিচু না হয়, এটাকে বলে আরবিতে মুস্তাকিম। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে আমরা আল্লাহর কাছে ওই পথ চাই যেই পথে চললে একজন মানুষ গোমরাহির থেকে বাঁচতে পারে, যেই পথে চললে একজন মানুষ হেদায়েত পায়, যেই পথে চললে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে,
যেই পথে চললে একজন মানুষ সোজা জান্নাতে যায় সেটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার দরকার? না সবার দরকার? কার কার দরকার একটু হাত তুলি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তামান রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে চাই সিরাতুল মুস্তাকিম। রব্বুল আলামিনকে বলি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে আসছে। এই হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। আমি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের অংশবিশেষ আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। দেখেন এই হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। বর্তমান যুগে একটা ভাইরাস আসছে, যে ভাইরাস সম্পর্কে আমি অনেক জায়গাতেই সতর্ক করছি। কি ভাইরাস? এটা কোভিড-19 না, করোনা ভাইরাস না। করোনা ভাইরাস আসছিল আমাদের দেশে। তো করোনা ভাইরাস আসার সময় আমরা কত সতর্ক থেকেছি দেখেন। সারাদিন হাত ধুয়েছি। ওই ডাক্তাররা বলছে, সায়েন্সবিদরা, হাত ধুইতে হবে, ঠিক না? সারাদিন হাত ধুয়েছি, মাস্ক পরেছি। আবার কেউ হাসি দিলে লাফাইয়া 6 হাত দূরে সরছি, করি নাই? এক চাচা একদিন মজাক করে বলতেছে, কয় হুজুর এই মাস্ক পরে যখন আমরা গরুর সামনে যাই, গোয়াল ঘরে যাই, তখন গরুও মনে হয় হাসে। বলে এতদিন আমাদের মুখে লাগেছেন, এখন তো নিজেরা পড়ছে। এত চেষ্টা করছি আমরা কিসের থেকে বাঁচার জন্য? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। করোনা ভাইরাস আসলে মানুষ অসুস্থ হয়েছে, মারাও গেছে অনেকে, কিন্তু কেউ ঈমান হারা হয়েছে এরকম জানা যায়নি। এখন যে ভাইরাস আসতেছে, এই ভাইরাসে মানুষ ঈমান হারা হচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এই যে বগুড়ার এক গ্রামে গেছে সাংবাদিক, যা বলছে আপনাদের এই গ্রামে করোনা হয়েছে কয়জনের? করোনা রোগী আছে কয়জন? আছে। এই গ্রামের লোকজন বলছে এগুলো গ্রামে চলে না, এইসব গ্রামে চলে না, এগুলো শহরে খুঁজেন। এই অবস্থা ছিল। অনেকে তো আতঙ্কে মারা গেছে। গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায় নাই। আমার মসজিদে তো এক ওয়াক্ত নামাজও ওই যে সামাজিক দূরত্ব বজায় রাখুন, এই সামাজিক দূরত্ব বজায় রেখে এক ওয়াক্ত নামাজ হয়। জুমার নামাজে আমি যাই বলছি, ভাই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আপনারা এই সেই বয়স্ক মানুষ, কেউ কোনো কথা শোনে না। বলে হুজুর আপনি নামাজ পড়েন, পুলিশ আসলে আমরা দেখব, পুলিশ আসলে আমরা দেখব। তো এক ওয়াক্ত নামাজও এরকম সামাজিক দূরত্ব বজায় রেখা হয় নাই। এই জুমার নামাজে পারি না, আমি কোনো ক্রমেই পারি না। কেউ যে আপনার নামাজ আপনি পড়েন, এই দেখেন তামসা। ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা? আচ্ছা দিব উত্তর ইনশাআল্লাহ। এখন এই ভাইরাস যেটা নতুন আসছে, এই ভাইরাস সম্পর্কে একটু বলি, তারপরে ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় যে হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি, সে হাদিস শরীফের ইনশাআল্লাহ ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। এই ভাইরাসটা যেটা নতুন আসছে, আমার আপনার পয়গম্বর সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1450 বছর আগে সেই ভাইরাস সম্পর্কে সতর্ক করেছেন। কি সতর্ক করেছেন? চলুন আমরা হাদিস শরীফটা দেখি। এটা হলো তিরমিজি শরীফ মেইন কিতাব, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664। আনিল মিকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا هل عسى رجل يبلغ الحديث عني। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতিরা, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আন্নী, সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে টেক দিয়ে বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের দাবি হবে এরকম, বক্তব্য হবে এরকম, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালালনাহু,
কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকেই শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই হারাম মনে করব, হাদিস মানব না। হাদিস না মানার একটা ভাইরাস আসবে। চশমা নিয়ে এক জ্বালায় আছে, ডাক্তার চোখে একটু ডিস্টার্ব ছিল, ডাক্তারের কাছে গেছে, দিছে চশমা। চশমা দিয়ে আমি আবার দেখি, অভ্যাস নেই চশমা দেওয়ার। এখন এটা দিলেও বিপদ, না দিলেও বিপদ। তো আল্লাহ রসুল বলেছেন এমন কিছু লোক আসবে যারা আমার হাদিসকে অস্বীকার করবে, কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করবে, এরকম কিছু লোক ভবিষ্যতে আসবে। এ দেখেন, আমি আপনাদেরকে একটা কোরআন শরীফ দেখাই। একটা কোরআন শরীফ দেখবেন আমার হাতে, এই যে কোরআন শরীফটা। এই কোরআন শরীফের শুরুতেই প্রথমে যদি আপনি খুলেন তাহলে এখানে দেখবেন, এখানে ফেরাউনের ছবি। কার ছবি? ফেরাউনের। কোরআন শরীফের শুরুতেই ফেরাউনের ছবি দেখছেন? হ্যাঁ, ফেরাউনের ছবি দেখা যায়। আমার না চোখের ডিস্টার্ব, আপনাদের কি চোখের ডিস্টার্ব নাকি? দেখেন, ফেরাউনের ছবি দেখা যায়। কোরআন শরীফের শুরুতেই যারা ফেরাউনের ছবি দেয়, আমাদের সাধারণ মুসলমানরা আর কিছু বুঝুক আর না বুঝুক, এটা বুঝতে পারে যে ফেরাউনের ছবিকে যারা মডেল বানিয়েছে তারা আসলে ফেরাউনের দলের লোক ছাড়া অন্য কেউ হতে পারে না। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে এই বইটি ছাপা হয়েছে, কোরআন শরীফ ছাপা হয়েছে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নামে। তাইলে কোরআন মানার নাম দিয়া হাদিস অস্বীকার করা হচ্ছে। এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নাম দিয়েই, কোরআন গবেষণার নাম দিয়ে হাদিসকে অস্বীকার করা হয়। যারা এই কাজটি করেছে তারা ওই দলের লোক। আল্লাহ রসুল সেই একটা ভাইরাস সম্পর্কে আমাদেরকে 1450 বছর আগে সতর্ক করেছেন, ও আমার উম্মতিরা সতর্ক থাকো, কিছু লোক আসবে যারা কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করবে। এখন সে যুগ এসে গেছে। আমাদের এই যুগে কিছু লোক এখন দাঁড়িয়েছে, তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আছে না নাই? আপনাদের রাজশাহীতেও আছে, আপনাদের রাজশাহীতেও আছে। আমি কারো নাম বলতে চাই না। বড় আফসোসের বিষয় এবং খতরনাক মারাত্মক বিষয় যেটা, সেটা হচ্ছে যে বর্তমানে সাধারণ পাবলিক না, এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে কিছু আলোচক, মুফাসসিরে কোরআন, এমনকি কিছু কিছু মাহফিলের প্রধান মুফাসসিরগণ এই ভাইরাসে আক্রান্ত। এখন এই ভাইরাসে আক্রান্ত হলে কি হয়? এই ভাইরাসে আক্রান্ত হলে ঈমান চলে যায়। এই ভাইরাসে আক্রান্ত হলে মুসলমান থাকে না। আপনি বলবেন হুজুর এরা মুসলমান থাকে না, এত বড় মারাত্মক কথা, এরা তো কালেমা পড়ে। আমি বলি হ্যাঁ, কালিমা পড়া ইসলামে ঢোকার রাস্তা। আপনি কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লে মানুষ মুসলমান হয়, এটা ঠিক। কিন্তু ঈমান আর ইসলাম এটা ডিপ ফ্রিজে রাখার জিনিস না। আমরা গত কোরবানির গোশত এখনো রাখছি, অনেকের ফ্রিজে এখনো আছে, এখন পর্যন্ত খাচ্ছে, এই কোরবানি পর্যন্ত খাবে, আছে না নাই? ডিপ ফ্রিজে রেখে দিলে এই কোরবানির গোশত আর নষ্ট হয় না। মাছ গোশত ফ্রিজে রেখে আমরা খাই। ডিপ ফ্রিজে রাখার মতো বস্তু ঈমান আর ইসলাম না। ঈমান আর ইসলাম, এই রাস্তায় ঢোকার যেরকম একটা রাস্তা আছে, ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা। আপনি কালিমা পড়লেন তো মুসলমান হবেন, কিন্তু বের হওয়ারও কিছু রাস্তা আছে। কিছু কাজ করলে ওযু নষ্ট হয়ে যায়, কিছু কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায়। ঠিক এরকম কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমানও নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? মুসলমান ভাইরা আমার, আমাদের কিছু ভাইরা এরকম স্লোগান দেয়, তারা কোরআন মানে হাদিস মানে না। যারা কোরআন মানে হাদিস মানে না এরকম স্লোগান দেয়, এরকম স্লোগান দিলে, হাদিস অস্বীকার করলে তার ঈমান থাকে না, সে মুসলমান থাকে না। বলবেন হুজুর কেন? কারণ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যেগুলো ইরশাদ করেছেন এগুলো কোরআনের ব্যাখ্যা। এগুলো কার ব্যাখ্যা? একটা চিঠি যখন ডাকপিয়ন দেয় তো ডাকপিয়নের দায়িত্ব হয় চিঠি পৌঁছে দেওয়া, চিঠির ব্যাখ্যা করা ডাকপিয়নের দায়িত্ব হয় না। ডাকপিয়নের দায়িত্ব হয় ডাকপিয়ন এসে আপনাকে চিঠিটি পৌঁছে দেবে, তার দায়িত্ব শেষ। চিঠির ব্যাখ্যা করা, চিঠি পড়ে দেওয়া ডাকপিয়নের দায়িত্ব হয় না। যারা মনে করেন যে তারা কোরআন মানবেন, হাদিস মানবেন না, তারা আমার আপনার রসুলকে ডাকপিয়ন মনে করে, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না। সে মনে করছে সে কোরআন মানবে, হাদিস মানবে না। তার মানে সে প্রকারান্তে এ কথাই বলছে যে রসুল ছিলেন ডাকপিয়নের মতো। ডাকপিয়নের দায়িত্ব ছিল কোরআন ডাকপিয়নের দায়িত্ব যেরকম চিঠি পৌঁছে দেওয়া, আল্লাহ রসুলের দায়িত্ব ছিল কোরআন পৌঁছে দেওয়া। হাদিসের মাধ্যমে কোরআনের যে ব্যাখ্যা তিনি করেছেন এটা আমি মানি না। সে রসুলকে ডাকপিয়নের মতো বিশ্বাস করলো, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখলো না। আর রসুলের উপরে রসুল হিসেবে ঈমান না রাখলে, রসুলকে ডাকপিয়নের মতো বিশ্বাস করলে সে আর মুসলমান থাকে না, সে আর ঈমানদার থাকে না। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? মুসলমান ভাইরা আমার, এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, দ্রুত ছড়িয়ে পড়ছে। বিগত সরকারের আমলে সিরাজগঞ্জ সদরের এমপি ছিলেন জান্নাতারা হেনরি, একজন মহিলা। উনি এই সম্পর্কে কি আকীদা রাখেন আমার জানা নাই, যেটা জানা নাই আমি সেটা বলবো না। তবে ওনার আপন ভাই এই আকীদায় বিশ্বাসী যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। হাদিস সে অস্বীকার করত। 90 আহলে কোরআনের লোক এইখানে আলোচনা করতে গিয়ে আমরা স্টেজে আলোচনা করতে পারিনি, লুকিয়ে লুকিয়ে মসজিদে আলোচনা করে আমাদেরকে চলে আসতে হয়েছে। পরিস্থিতিটা আমাদের এই সুন্দর বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কি অবস্থা দাঁড়িয়েছে আপনারা চিন্তা করে দেখেন। এই দল বাড়তে বাড়তে কত দূর বাড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার এই গ্রুপটা যেতে যেতে কত দূর গেছে। এরা কি বলে জানেন? এরা বলে নামাজ তারা কোরআনের মধ্যে পেয়েছে। এদের মধ্যে আবার দুই গ্রুপ, এক গ্রুপ বলে 2 ওয়াক্ত পেয়েছে, আর এক গ্রুপ বলে 3 ওয়াক্ত পেয়েছে। তা নামাজ কি আসলে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত? ওরা বলে আমরা হাদিসের মধ্যে তো 5 ওয়াক্ত দেখি, কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, আছে 2 ওয়াক্ত। আর এক গ্রুপ পাইছে 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে। আবার বলে সব নামাজ 2 রাকাত। আবার নামাজের সিস্টেমও ভিন্ন। এরা তাকবীর দেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের তাকবীর শেষ, নামাজ পড়ে। প্রত্যেক নামাজ 2 রাকাত করে। এরা বৈঠকের মধ্যে আত-তাহিয়াতু, তারপরে দোয়া মাসুরা, দরুদ শরীফ কিচ্ছু পড়ে না, কারণ এগুলো কোরআনে নাই, হাদিসে আছে। তারা পরে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে তাদের নামাজের সাথে, তাদের ইকামতের সাথে আল্লাহ রসুলের নামাজের মিল আছে? মিল আছে? নাই। তাহলে আল্লাহ রসুলকে তারা রসুল হিসেবে বিশ্বাস করে না, তারা রসুলকে ডাকপিয়নের মতো মনে করে। আর এই ধরনের আকীদা রাখলে কেউ মুসলমান থাকে না। তাওহীদের সালাতের কারণে, রসুল অবমাননার কারণে তারা মুসলিম থাকবে না। মুসলমানদের ইসলামের দায়রার মধ্যে, ইসলামের গণ্ডির মধ্যে তারা থাকে না। মুসলমান ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর এরা তো কালেমা পড়ে, এরা মুফাসসিরে কোরআন। ভাই কালেমা পড়লে কি হবে? আপনারা দেখবেন কাদিয়ানীরা কত সুন্দর কালেমা পড়ে। কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করি, কিন্তু কাদিয়ানীরা কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পুরা কালেমাই তারা পড়ে। আবার তাদেরকে যখন বলা হয় যে তোমরা আমাদের নবীকে শেষ নবী বলে মানো না, তখন তারা বলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি, খাতামুন নবীন মানি। যে অর্থে নবীদিকে কোরআনে খাতামুন নবীন বলা হয়েছে, যে অর্থে হাদিসে নবীদি খাতামুন নবীন নিজেকে দাবি করেছেন, খাতামুন নবীন শব্দের যত অর্থ হতে পারে সব অর্থে নবীকে আমরা খাতামুন নবীন মানি। তাইলে আপনি কাদিয়ানীকে কিভাবে কাফের বলবেন? এইরকম আকীদা রাখার পরেও কি কাদিয়ানীরা আসলে কাফের না? কাফের। কাদিয়ানীরা যদি কালেমা পড়ে তাও কাফের। কাদিয়ানীরা যদি আমাদের নবীকে শেষ নবী বলে তাও কাফের। কেন কাফের বুঝেন, ভালো করে বুঝেন। আপনাদের এলাকায় একটা লোক আছে কলিমুদ্দিন নাম। কি নাম? কলিমুদ্দিন। এর একটা বউ আছে। কলিমুদ্দিন তার বউকে তালাক দেয় নাই, তার বউ তার থেকে তালাক নেয়নি।
এই অবস্থাতে তার বউয়ের ইচ্ছা কলিমুদ্দির বউ থাকবে, সলিমুদ্দির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটি কি সম্ভব? এই বলেন না কেন? এই মাসলা জানেন না? একজনের স্ত্রী থাকা অবস্থায় কি আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে? হইতে পারে? আপনারা তো 3 তালাক দেওয়ার পরেও 1 তালাক গণ্য করে 3 তালাকে 1 তালাক বলে আবার বিবাহ পড়ায় দিয়া অবৈধ সন্তান জন্ম দেওয়ার ফতোয়া দেওয়া হয় যে এলাকায়, এই এলাকায় বসবাস করেন। কাজে এই মাসলাতে আপনাদের কি মত জানি না। একজনের স্ত্রী থাকা অবস্থায় কি আরেকজনের স্ত্রী হতে পারে? পারে না। কাদিয়ানীদের সম্পর্কে আমাদের কথা হলো, কাদিয়ানীরা যতদিন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মানবে, চাই নবী মানুক, চাই মাহদি মানুক, চাই মাসিহ মানুক, যতদিন পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাদিয়ানীরা মানবে, ততদিন পর্যন্ত তারা যদি কালেমা পড়ে তাও কাফের, তারা যদি আমাদের নবীকে খাতামুন নবীন বলে তবুও তারা কাফের, শেষ নবী বললেও তারা কাফের। কারণ তারা প্রথম কাজ যেটি করতে হবে সেটা হলো কাদিয়ানীকে 3 তালাক দিতে হবে। কাদিয়ানীকে যতদিন পর্যন্ত তারা ত্যাগ না করবে ততদিন পর্যন্ত তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কালিমা যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা পড়লেও তারা কাফের, আমাদের নবীকে শেষ নবী বললেও তারা কাফের। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? ঠিক একই অবস্থা। কেউ কালিমা পড়লেই সে মুসলমান হয় না, কালিমা পড়লে ইসলামের মধ্যে ঢোকে, এটা ঠিক। সঙ্গে সঙ্গে এই কালিমার উপরে তার আকীদা থাকতে হবে। একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা পড়ে ঠিক, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সে রাসূলুল্লাহ হিসেবে বিশ্বাস করে না, ডাকপিয়ন হিসেবে বিশ্বাস করে, মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকপিয়ন, তাহলে সে কালিমা পড়লেও সে মুসলমান থাকবে না। নব্য আহলে কোরআন যারা আছে, যারা বলে তারা কোরআন মানে কিন্তু হাদিস অস্বীকার করে, হাদিস মানে না, তারাও মুসলমান থাকবে না। আসলে যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে, এরা কি কোরআনও মানে? যারা হাদিস অস্বীকার করে তারা আসলে কোরআনও মানে না। আমার কথা কি আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, খুব কঠিন হয়ে যাচ্ছে। এ কথা ভালো করে বুঝবেন, এটা বড় জরুরি বিষয়। কেন জানেন? কারণ এখন অনেক আলেম ওলামারা স্টেজে বয়ান করে, এরকম বক্তারা বুঝে না বুঝে এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে। এক বক্তা ওয়াজ করছে, কি ওয়াজ করছে? কয় আপনারা শুনেন, কেউ যদি কবিরা গুনাহ করে তওবা করলে তো মাফ হয়ে যায়। কবিরা গুনাহ যদি করে, ঈমান থাকে, একদিন না একদিন সে তার ঈমানের কারণে জান্নাতে যাবে। এই যে কথাটা শোনেন, এক বক্তা ওয়াজ করতেছে যে এটা ভুল কথা। কেউ কবিরা গুনাহ করলে জাহান্নামে গেলে সে চিরস্থায়ী জাহান্নামে হবে, কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, এবং এর সপক্ষে নাকি তার কাছে কোরআনের অনেক দলিল আছে। কে বলছে? এটা একজন বক্তা, আমি তার নাম বলবো না। এক বক্তা বলছে, এই বক্তার কাছে আমি খবর পাঠিয়েছি যে ভাই ওনারে বলবেন যে সে যে আকীদার কথা প্রচার করছে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা নয়, এটা বাতিল ফেরকা, ভ্রান্ত ফেরকা, মুতাজিলাদের আকীদা। তার কাছে যখন এই খবর পৌঁছানো হয়েছে, এই বক্তা আমারে চিনে আলহামদুলিল্লাহ, তো বলছে যে এইটা যে বাতিল ফেরকা মুতাজিলাদের আকীদা সেটাই তো আমি জানি না। এই বক্তার খবর নাই যে সে মুতাজিলাদের আকীদা প্রচার করতেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। তো অনেক বক্তা আছে তারা বুঝে না বুঝে এই ধরনের মারাত্মক আকীদার শিকার হয়ে যাচ্ছে। কাজেই আমাদের আত্মীয় স্বজনরা আমরা যেন এই ধরনের আকীদার শিকার না হই, এজন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। যারা হাদিস অস্বীকার করে, একটা কথা হলো হাদিসের উপর আপনি আমল করতে না পারা, সেটা তো একটা দুর্বলতা, এটা ভিন্ন জিনিস, এর কারণে ঈমান হারা হবে না। কিন্তু কেউ যদি বলে সে হাদিস মানবে না, সে আর ঈমানদার থাকে না। আর হাদিস অস্বীকার করলে কোরআনও অস্বীকার করা হয়, কোরআনও মানা হয় না। এই বিষয়ে একটা ঘটনা আমি বুখারী শরীফ থেকে শোনাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886। এখানে দেখেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن الله الواشمات
আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে, আল ওয়াসিমাত, যারা অন্যের শরীরের মধ্যে উল্কি আর ট্যাটু অঙ্কন করে দেয়, ওয়াল মুতাওয়াসিমাত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা নিজের শরীরের মধ্যে অন্য পুরুষ বা নারীদের দ্বারা উল্কি ট্যাটু অঙ্কন করে নেয়। ট্যাটু বুঝেন না? ওই যে খোদাই করে নাম লেখে, ডিজাইন করে, এগুলো যারা করে এবং করে দেয়, করে নেয়, এই ধরনের সব মহিলারা, নারীরা অভিশপ্ত। ওয়াল মুতানাম্মিসাত, ওই সমস্ত মেয়েরা অভিশপ্ত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ। আল মুতানাম্মিসাত, যারা ভুরু চুল উপরায়, ভুরু চুল উপরাইয়া ভুরু ব্লক করে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে। এই যে আপনাদের বর্তমানে বিউটি পার্লারগুলো আছে না, এইগুলোতে এই সমস্ত ভালো কাজ হয় আর কি। এই ভালো কাজগুলো কোথায় হয়? বিউটি পার্লারগুলোতে। আল্লাহ তাআলা হেফাজত করেন মুসলিম মেয়েদেরকে এই সমস্ত বিউটি পার্লার থেকে। এখন তো জেন্টস পার্লারও নাকি নামছে, পুরুষদেরও নাকি সাজতে হয়। আল্লাহ তাআলা হেফাজত করেন। হাদিসে আসছে ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহর অভিশাপ যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে। এখন তো আমাদের ইউনূস সরকারের প্রশংসায় সকলেই পঞ্চমুখ, কিন্তু মনে রাখবেন, কেউ ভালো কাজ করলে আমরা যেরকম তার প্রশংসা করি, কেউ খারাপ কাজ করলে তারেও আমরা ছাড়ি না। কোরআন সুন্নাহ বিরোধী কেউ কিছু করবে, সেটা চাই আওয়ামী লীগ সরকার হোক, চাই বিএনপি হোক, চাই ইউনূস সরকার হোক, কোরআন সুন্নাহর বিরোধী কিছু বললে ওলামায়ে কেরাম কখনো তাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। এই যে অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে রূপান্তরকামী একজন মহিলাকে দেওয়া হয়েছে না, খবর আছে আপনাদের? রূপান্তরকামী মহিলা মানে সে পুরুষ থেকে নারী হয়েছে। পুরুষ থেকে কি হয়েছে ভাই? নারী হয়েছে। আপনারা কি রাগ করতেছেন আমার উপর? রাগ করলে থাক, দোয়া করে চলে যাই। রূপান্তরকামী একজন মানুষকে অদম্য নারী পুরস্কার দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। কথা হলো, এই অদম্য নারী পুরস্কারের জন্য আমাদের দেশে কি কোনো মহিলা ছিল না? তারে না দিয়া রূপান্তরকামী মানে কি? রূপান্তরকামী মানে সে পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হইছে। ট্রান্সজেন্ডার নাম ছিল না আমাদের? এই ট্রান্সজেন্ডারের শিকার এই মহিলা, তারে দিছে পুরস্কার। ট্রান্সজেন্ডার সমকামিতার সিঁড়ি। আমাদের দেশে পশ্চিমাদের এই অখাদ্য কুখাদ্য কুসংস্কারগুলো আমাদের দেশে চালু করার জন্য কিছু এনজিওরা কাজ করে। আমাদের দেশে এই সমস্ত অখাদ্য কুখাদ্য অপসংস্কৃতিগুলোর প্রসারের জন্য কিছু লোক কাজ করে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। এরা এই কাজটা, এই ধরনের মানসিকতাটা, এটা অভিশপ্ত মানসিকতা, লানতের মানসিকতা, এগুলোর থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল মুতাফাল্লিজাত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা দাঁতের মধ্যে ফাঁসা না থাকার কারণে কৃত্রিম ফাঁসা সৃষ্টি করে। কেন? লিল হুসনি, সৌন্দর্য বৃদ্ধির জন্য। আল মুগাইরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করার চেষ্টা করে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, তখন এই হাদিস বনু আসাদ গোত্রের একটি মহিলার কাছে পৌঁছে গেল। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, যে মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো। ফাজাত ফাকালাত, তখন এই মহিলা আসছে বাহাস করার জন্য আব্দুল্লাহ বিন মাসউদের সাথে। এসে বলে, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই এই গুণের মেয়েদেরকে অভিশপ্ত বলেছেন। ফাকাল, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওয়া মালি লা আলানু মান লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তাদেরকে অভিশপ্ত বলবো না যাকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন। ওয়ামান হুয়া ফি কিতাবিল্লাহ, আর যাদের অভিশপ্ত হওয়ার কথা আল্লাহর কিতাব কোরআনে আছে, যেই না মাত্র কোরআনে তার অভিশপ্ত হওয়ার কথা আছে বলছেন। আব্দুল্লাহ বিন মাসউদ, এই মহিলা তখন লেগে গেছেন। ফাকালাত, এই ভদ্র মহিলা তখন বলে উঠছেন, লাকাদ ক্বরাতু মা বাইনাল লাওহাইন, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আমি তো হাফেজা,
কোরআনের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে সব আমি পড়ে শেষ করছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, মহিলা তুমি যদি কোরআন পুরাটা পড়ে থাকো তাহলে তো তুমি অবশ্যই এটা পেয়ে যাওয়ার কথা। আমা করাতে তুমি কি আয়াত পড়ো নাই? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যে বিষয়গুলো তোমাদেরকে দেন এগুলো গ্রহণ করো, যে বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো পরিহার করো। এই আয়াত কি কোরআনে পড়ো নাই? ক্বালাত বালা, ও ভদ্র মহিলা বললেন হ্যাঁ অবশ্যই এটা তো আছে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আল্লাহ রসুল এই কাজগুলো থেকে নিষেধ করেছেন, আর আল্লাহ রসুল এই কাজগুলো যারা করে তাদেরকে অভিশপ্ত বলেছেন। আল্লাহ রসুল তাদেরকে অভিশপ্ত বলা মানে আল্লাহ অভিশপ্ত বলা, আল্লাহ রসুল নিষেধ করা মানেই আল্লাহ নিষেধ করা, কারণ আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া আল্লাহ রসুল কিছুই বলেন নাই। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুদ গরচে আজ হলকো মে আব্দুল্লাহ বুদ, মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল সামনা গুফতা তানা গুফতা কিরদেগার। মোহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ বলেন নাই যতক্ষণ আল্লাহ তাআলা বলতে বলেন নাই। কাজী মোহাম্মদ রাসূলুল্লাহ নিষেধ করা মানে আল্লাহ নিষেধ করা, আল্লাহ রসুল অভিশাপ দেওয়া মানে আল্লাহ অভিশাপ দেওয়া। কাজী যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না, কারণ হাদিস মানার কথা কোথায় আছে ভাই? কোরআনেই আছে। কাজেই যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না। কি কোনো সমস্যা? আমি বলতেছিলাম এই হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। হাদিসের মধ্যে এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আছে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে ভাই? জোরে কম। আপনারা বোধহয় বুঝতেছেন না আমার কথা, রাগ করতেছেন? এই উম্মত কয় দলে বিভক্ত হবে? আমাদের অনেক ভাইরা বলেন হুজুর দুই রকম কথা বলে, আমি সাধারণ পাবলিক হুজুর যাবো কোথায়? বলে না অনেক ভাই। আল্লাহ রসুলই বলছেন দল হবে 73টা। কয়টা দল হবে? 73টা। কেবলমাত্র 2-3 রকম কথা আমরা শুনি, কথা হবে 73 রকম। ঘাবড়াইলে চলবে? এখানে 73 জন মুরব্বী থাকলে সবাইরে আপনি আব্বা ডাকবেন না নিজের পিতাকে? 73 জন ছেলে থাকলে সকলকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেবেন না নিজের ছেলেকে? বলেন না কেন? নিজের ছেলেকে, ঠিক না? আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন দল হবে 73টা, নাজাতপ্রাপ্ত দল হবে কয়টা? একটা। এবং তার আলামত চিহ্ন আল্লাহ রসুল বলে দিয়েছেন, চলুন একটু দেখি। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওই একটা মাত্র জান্নাতি দল কারা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী বললেন আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল। কাজেই একদম ক্লিয়ার হয়ে গেল আল্লাহর নবীর সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শ এর উপরে যারা থাকবে তারা হক, যারা থাকবে না তারা কি? বাতিল। তারা কি? এই হাদিস থেকে নেওয়া হয়েছে মান আলাইহি থেকে আহলুস সুন্নাহ ওয়া আসহাবির থেকে ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই নামটা আপনি পরিষ্কার পাবেন তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 291 আর সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে। এখানে আপনি পাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আপনি এই আয়াতের অধীনে এর নামটা পাবেন। কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আছে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর কিছু চেহারা হবে কালো কুৎসিত কুসরি, তারা হবে জাহান্নামী। কাদের চেহারা সাদা সুশ্রী হবে? এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ব্যাখ্যায় বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি হাদিহিল আয়াতি ক্বালা,
এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাবিয়াদু উজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যাদের চেহারা সাদা সুস্থ হবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। তবে এটা লাল মিয়া, কালা মিয়া আর সান মিয়ার মতো নাম না, এটা বিশেষণ, এটা কিছু আপনার বৈশিষ্ট্যের কারণে এই নামটা দেওয়া হয়েছে, এটা বৈশিষ্ট্যগত নাম। যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে এই নামটা প্রযোজ্য হবে, নাইলে প্রযোজ্য হবে না। আমাদের দেশে কিছু লাল মিয়া আছে। এক মাহফিলে আমার একজন লাল মিয়া দেখেছে, হুজুর দেখেন এই মিয়ার নাম লাল মিয়া। আমি ভালো করে তাকায় দেখলাম পুরা চেহারার মধ্যে কালো রং ছাড়া কিচ্ছু নেই, এতই কালো যে তার চেহারা বোঝা মুশকিল কালো রঙের কারণে। তারপরেও তার নাম কি? লাল মিয়া। তো এই নামটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লাল মিয়া আর সান মিয়ার মতো নাম না, এটা বৈশিষ্ট্যগত নাম। যাদের মধ্যে নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের দেশে কিছু বেদাতি আছে, তারাও নিজেদের নাম রাখে সুন্নি, আছে না নাই? এটা কেমন নাম? আমাদের দেশে যেরকম বেদানা একটা ফল আছে, এই বেদানা ফল লাল লাল দানা ভর্তি ফল, নাম দিছি কি আমরা? বেদানা। এর মধ্যে দানা আছে না নাই? তো ঠিক বেদাতে ভর্তি কিছু দল, তাদের নাম দিয়েছে সুন্নি, আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এইরকম আহলে সুন্নাত হইলে হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে বেদাতিরা শামিল নেই। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরের বাক্যেই বলেছেন, ওয়াতাসওয়াদু উজুহু আহলিল বিদাই ওয়াদ দালালা, যারা পথভ্রষ্ট এবং বেদাতি তাদের চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী। আল্লাহ তাআলা হেফাজত করেন। তাহলে এখন আসেন, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা, এদের পরিচয়টা একটু জানার দরকার আছে না নাই? এটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে আমাদের বাংলাদেশে কয় পদ্ধতিতে ইসলাম পালন করা হয়। বাংলাদেশে ইসলাম পালন করা হয় 3 পদ্ধতিতে। একটাকে আমি বোঝানোর স্বার্থে বলি, এটা হলো ভোলানাথ মার্কা পদ্ধতি। কোন পদ্ধতি? ভোলানাথ। একটা লোক ছিল, কথাবার্তা ভুলে যাইতো, কাজেই তার নাম রাখছিল লোকজন কি বলেন না কেন? ভোলানাথ। এখন অঙ্ক করতে গেলে নামতা দরকার, ভোলানাথের তো আর নামতা টামতা বস্তু থাকে না। সে এখন পরীক্ষার মধ্যে অঙ্ক করতে দেওয়া হয়েছে, 3 4 গুণন করলে কত হয়, সে গুণফল লিখছে 90। কি লিখছে? 90। মাস্টার নাম্বার দেয়নি। নাম্বার না দিলে রেজাল্ট বের হওয়ার পরে মাস্টারের উপরে চড়াও হয়েছে ভোলানাথ। বলে, স্যার আমার অঙ্কে 00 দিয়েছেন কেন? অঙ্কে তো কোনো নাম্বারই দেননি। বলে, 3 4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি 90 লিখছো, তাইলে কি নাম্বার পাও? বলে, স্যার আপনি বলেন তো 3 4 গুণন করলে কত হয়? বলে, 3 4 গুণন করলে হয় 12। বলে, স্যার আমি লিখছি কত? বলে, তুমি লিখছো 90। বলে, স্যার আমি কি বেশি লিখছি না কম লিখছি? ওইটাও তো জানে না ও। বলে, তুমি অনেক বেশি লিখছো, ঢের বেশি লিখেছো। বলে, স্যার তাইলে তো আমার নাম্বার দেওয়া দরকার, কারণ আমি তো কম লিখি নাই, অনেক বেশি লিখেছি। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা কবিতা বানাইছে, বলে, ভোলানাথ লিখেছিল 3 4 90, গরিদের মার্কায় কাটা গেল সর্বই, 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। ও অনেক বেশি লিখছে, এটাই তার গর্ব। তো আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে আমল করে, আছে না নাই? আরো কিছু বাড়াইয়া দেয়, যেটাকে শরীয়তের পরিভাষায় বেদাত বলে। তো আপনি যখন জিজ্ঞাসা করবেন, ভাই এগুলো তো আল্লাহর নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, শরীয়তে নাই, তখন তারা ঠিক ভোলানাথ মার্কা জবাব দেয়, বলে আমরা মারেফতের লাইনে বলি, আমাদের জন্য এগুলো জায়েজ। বলে কি বলে না? আচ্ছা, আল্লাহর নবীর আদর্শের বিরোধী যে কাজগুলো আছে, এই কাজগুলো, এগুলো কি আসলে মারেফত না মরার পথ? জোরে কম, মরার পথ। তো ঘটনা হয়েছে, এই ধরনের কিছু ভাই সংযোজনের পদ্ধতি আমল করে, এটাকে আমি নাম দিয়েছি ভোলানাথ মার্কা পদ্ধতি। আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে আমল করে। আর কিছু ভাই আছেন কমানোর তালে আছেন, এইটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস করতে করতে মাযহাব অনেকদিন আগে দিয়েছে বাদ। হক্কানি পীর সাহেব, পীর মাশায়েখদের বায়াতকে অনেকদিন আগেই বলছে যে এগুলো আসলে বিদআত। এখন বাদ দিতে দিতে তারা বাদ দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির, বলে এটা বিদআত। আবার
কালেমা শরীফও অর্ধেক বাদ দিয়েছে। বলে কালেমা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ, বলে কি বলে না? এটা হলো মাইনাস ফর্মুলার ইসলাম। আমি এটার নাম দিছি বাবুরাম শাহপুরের সাপ মার্কা ইসলাম। একটা কবিতা আমরা ছোটবেলায় পড়ছি, বাবুরাম শাহপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যান দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নাই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না গুরুস দাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দই আনতো তেরে ফেরে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা ছিল না? এই কবি কেমন সাপ চায়? বলে ওই সাপ দাও যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ছোটে না হাঁটে না কাউকে কাটে না ফুসফাস করে না ডুসডাস মারে না উৎপাত করে না দুধ ভাত খায় শুধু দুধ ভাত খায়। কথা বলছেন না? সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দিয়ে ঠান্ডা। আর এরকম সাপ তো এমনি ঠান্ডা, চোখ নাই নখ নাই শিং নাই ছোটে না হাঁটে না, তো এই সাপ তো এমনি ঠান্ডা, তারেকে ডান্ডা পিঠে ঠান্ডা করার দরকার আছে? এরা বাদ দিতে সব বাদ দিয়েছে, রাখছিল শুধুমাত্র কোরআন। এখন এদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নব্য আহলে কোরআন যেটা বের হয়েছে, এদের দাবি হলো এরা রাখছিল শুধু হাদিস। তো এখন আহলে কোরআন নব্য আহলে কোরআনরা আসিয়া এরা বলে হাদিসও মানে না। এই নব্য আহলে কোরআন যারা বর্তমানে হাদিস অস্বীকার করে ঈমান হারা হচ্ছে, এই দলটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়ার পিছনে দায়ী লামাযহাবী শায়েখরা। কথায় কথায় রাস্তাঘাটে ইন্টারনেটে ফেসবুকে সব জায়গায় জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ যেভাবে বলে, এখন মানুষের আস্থাই হাদিসের উপরে উঠে গেছে। তারা বলে যখন হাদিসের মধ্যে এত ভেজাল, আমরা হাদিসই মানব না, যা শুধু কোরআন মানব। তো এই নব্য আহলে কোরআন যারা হাদিস অস্বীকার করছে, এই দলটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়া এবং ঈমান হারা হয়ে যে তারা যে শুধু কোরআন মানার দিকে চলে যাচ্ছে, হাদিসের মধ্যে ভেজাল আছে বলে মন্তব্য করে, এই দলটা মাথাচাড়া দেওয়ার পেছনে দায়ী লামাযহাবী শায়েখরা। তারা এই দায় এড়াতে পারে না। এক বাপ বেটা বলে গেছে গাধা বিক্রি করতে। আগের যুগের তো যানবাহন ছিল গাধা আর ঘোড়া, ঠিক না? গাধা ঘোড়া খচ্চর এগুলো তো চড়ে মানুষ আগে চলাফেরা করত। গাধা বিক্রি করতে গেছে বাপ বেটা। এমন গাধাকে হাঁটিয়ে নিয়ে বাপ বেটা যাচ্ছে, যাইতে যাইতে একটা গ্রাম যখন পেয়েছে, তখন তারা মন্তব্য করা শুরু করছে, দেখছো এরা কত বোকা, গাধা কত সুন্দর একটা বাহন, এর উপরে চললেই তো পারে, গাধা রেখে তারা পায়ে হেঁটে যাচ্ছে কেন? তো কত দূর যাওয়ার পরে ছেলে বলছে, আব্বা আপনি চড়েন, আমি হেঁটে যাই। বাবা চড়ছে, বাবা চড়ে যখন যাচ্ছে, আর একটা গ্রাম সামনে এসেছে। এই গ্রামের লোকজন বলা শুরু করছে, দেখো কত বড় নির্দয় বাপ, নিজে গাধার উপরে সওয়ার হয়ে আছে আর ছোট্ট শিশুটাকে হাঁটিয়ে নিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বাবা বললেন, বাবা তুমি চড়ো আমি হাঁটি। এবারে ছেলে চড়ছে গাধার উপরে, বাপ হাঁটে। কিছু দূর যাওয়ার পরে যখন একটা গ্রাম আসছে, গ্রামের লোকজন মন্তব্য শুরু করছে, দেখো কত বড় বেয়াদব বেটা, নিজে গাধার উপরে সওয়ার হয়ে আছে আর মুরব্বী বাপটাকে হাঁটিয়ে নিচ্ছে। এবারে এরা চিন্তা করছে, বাপ বেটা এবারে দুজন চড়ি। এবারে বাবাও চড়ছে, বেটাও চড়ছে। যাইতে যাইতে যখন একটা গ্রাম আসছে, গ্রামের লোকজন মন্তব্য শুরু করছে, দেখো কত বড় জালেম, ছোট্ট একটা গাধা একজন চড়লে হয়, এর উপরে দুইজন চড়ছে, কত বড় জালেম দেখো। এবারে এরা চিন্তা করলো, বাপ বেটা গাধার উপরে না চড়েও দেখলাম, বাপ চড়েও দেখলাম, বেটা চড়েও দেখলাম, দুইজন চড়েও দেখলাম, সব সুরতে আপত্তি, সব সুরতেই আপত্তি এতরাজ প্রশ্ন। এখন একটা সুরত বাকি, এটা হলো গাধাকে কাঁধে নেওয়া। এবারে বাপ বেটা মিলা পঞ্চম সুরত এখতিয়ার করছে, গাধাকে নিয়েছে কাঁধে। এবারে যখন হাঁটা শুরু করছে, আপত্তি তো স্পষ্ট হবেই, স্বাভাবিক। এরা যখন হাঁটতে হাঁটতে আর একটা গ্রামে গেছে, এই গ্রামের লোকজন এখন বলা শুরু করছে, দেখো হেমারুন ফাওকা হেমারাইন, নিচেরটা গাধা উপরেরটা গাধা, এটা তো ঠিক আছে, কিন্তু নিচের যে দুইটা লোক গাধাকে কাঁধে নিয়েছে, এরা কি গাধা না হলে গাধাকে কাঁধে নেয়? হেমারুন ফাওকা হেমারাইন, এক গাধা চড়ছে দুই গাধার উপরে। আরবি একটা গল্পের বই থেকে আমি এটা মুখস্থ করেছি, বলে এই গল্পের হেডিংই হলো হেমারুন ফাওকা হেমারাইন। বলে এক গাধা কয় গাধার উপর? দুই গাধার উপরে। নিচের দুইটাও গাধা, উপরেরটাও গাধা। গাধার পিঠে মানুষ চড়ে,
আর এরা চড়াইছে গাধাকে নিজেদের পিঠে। কত বড় গাধা এরা! বাপ বেটা দেখলো, হায় রে কপাল, এক গাধা নিয়ে পড়ছি আস্ত বিপদে। এই গাধার উপরে না চড়লেও প্রশ্ন, আবার চড়লেও আপত্তি, বাপ চড়লেও আপত্তি, বেটা চড়লেও আপত্তি, দুইজন চড়লেও আপত্তি, গাধারে কাঁধে নিলেও আপত্তি। এই গাধাই দরকার নাই, গাধারে এবার তারা ছেড়ে দিয়ে গাধা বিক্রিও করা হলো না, পায়ে হেঁটে দুইজন বাড়িতে চলে আসলো। তো আমাদের দেশের এই লামাজহাবিরা কথায় কথায় জাল জয়ীব, জাল জয়ীব, জাল জয়ীব বলতে বলতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে। এখন আমাদের দেশে কিছু লোক তৈরি হয়েছে, তারা বলে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, তো আমরা হাদিসই মানব না, তারা মানবে শুধু কোরআনে। স্লোগান দেয়। এই নব্য আহলে কোরআনের এই গ্রুপটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়া এবং হাদিস অস্বীকার করে যে বর্তমানে তারা ঈমান হারা হচ্ছে, ইসলামের দায়রাত থেকে বাইরে চলে যাচ্ছে, ইসলামের গণ্ডির বাইরে চলে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের ছবি দিয়ে কোরআন শরীফ ছাপতেছে, কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করতেছে। এই গ্রুপটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়ার পিছনে লামাজহাবি শায়েখদের এই রাস্তাঘাটে, ফেসবুকে, ইন্টারনেটে সব জায়গার মধ্যে জাল জয়ীব, জাল জয়ীব স্লোগান দেওয়াটাই এটা হচ্ছে কারণ। কাজে এরা দায় এড়াতে পারে না। এখন তাদের এই সহির বাস্তবতা কি, আমি তো সারা জীবন এটি নিয়ে আলোচনা করি। আপনারা দেখেছেন আমার আলোচনা। আমরা যেভাবে নামাজ পড়ি তার চাইতে কয়েকটা মাসলাতে একটু ব্যতিক্রম ধর্মীয় আমল করে, এর নাম দিয়েছে তারা সহিহ হাদিস মোতাবেক আমল। আমি বলি তাদের চেয়ে হানাফিরা আকীদার দিক থেকে আরো মজবুত আকীদা লালন করে। তাদের চেয়ে আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে, আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে লামাজহাবিদের চেয়ে হানাফিরা আরো মজবুত আকীদা লালন করে। মুসলমান ভাইরা আমার, তাদের চেয়ে আরো মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। একেবারে তাকবীর থেকে নিয়ে তসলিম পর্যন্ত, মিনাল ইবতিদা ইলাল ইনতিহা, প্রত্যেকটা মাসআলা আমরা দলিল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম। একথা যে তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। আমরা তাদের নামাজ হয় না এ কথা কোনোদিন বলিনি। তাদের নামাজও হয়, আমাদের নামাজও হয়। তাদের চেয়ে মজবুত দলিলে আমাদের নামাজ আদায় হয়। তবে আমরা কোনো সময় সহি সহি বলে চিল্লাই না। কেন চিল্লাই না ভাই? আপনাদের এলাকায় মুরগি আছে? এ মুরগি ডিম পারে না? মুরগির একটা ডিমের দাম কত? দেশি মুরগির ডিমের দাম 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা। কথা ঠিক না? এর চেয়ে বেশি? এর চেয়ে বেশি না। কিন্তু এই 15-20 টাকা দামের একটা ডিম দিয়া মুরগি চিল্লায় নাকি? চিল্লায় না। এমন চিল্লায় এরা আপনি থামাইলেও থামবে না, ওই হাফ পাড়া তেলাওয়াত করবে তারপরে থামবে। কথা ঠিক কিনা? ঝিনুকের মধ্যে মুক্তা জন্ম নেয় নাকি নেয় না? একটা মুক্তার দাম লাখ টাকা, কিন্তু ঝিনুকটা মুক্তা জন্ম দিয়া চিল্লায় না। এত বড় গরুর বাছুর দিয়া গরুটা চিল্লায় না। লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া মুক্তা চিল্লায় না। 15 টাকা 20 টাকা দামের ডিম দিয়া মুরগি চিল্লায়। মুসলমান ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক একটা ইজতিহাদ, এক একটা দলিল মুক্তার মতো দামি। যাদের কাছে মুক্তা থাকে তারা চিল্লায় না, ডিম দিয়া মুরগিও চিল্লায়। ডিম যারা রাস্তাঘাটে কেনা বেচা করে তারাও চিল্লায়। আমাদের নামাজ তাদের চেয়ে বিশুদ্ধ দলিলে আদায় হলেও আমরা সহি সহি বলে চিল্লাই না, কারণ আমরা মুরগির ডিমের ব্যাপারী না। এখন প্রশ্ন আসছে, এটার উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব। প্রশ্ন আসছে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না? মুসলমান ভাইরা আমার, এমন কোন সহিহ হাদিস নাই, ভালো করে বুঝবেন, এমন কোন সহিহ হাদিস নাই যেখানে লেখা আছে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। ভালো করে বুঝবেন, জামাতের নামাজে ইমামের পিছনে মুক্তাদি দাঁড়িয়েছেন, তো এই মুক্তাদি যদি ইমামের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না, এরকম কোন সহিহ হাদিস নাই। এরকম কোন হাদিস নাই, আমি বলি নাই, এরকম কোন সহিহ হাদিস নাই। এরকম কোন সহিহ হাদিস নাই যেই সহিহ হাদিসে লেখা আছে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। এরকম কোন সহিহ হাদিস নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের এই বন্ধুরা সহি সহি বলে চিল্লায়, কিন্তু এইরকম কোন সহি হাদিস নাই। আমি হাদিস নাই এমন বলিনি, এমন কোন সহি হাদিস নাই যেই সহি হাদিসের মধ্যে লেখা আছে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হয় না।
মুসলমান ভাইরা আমার, তারপরেও প্রচার করা হয় হানাফিদের নামাজ হয় না। কেন? হানাফিরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ে না। হানাফিদের সব হাদিস জাল, বলে কি বলে না? মুসলমান ভাইরা আমার, চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু দলিল সহ বুঝতে চেষ্টা করি। মুসলমানদের 1 নম্বর দলিল কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। তো আল্লাহ তাআলা কয়টা নির্দেশ দিয়েছেন? 2টা। যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। কয়টা নির্দেশ? 2টা। কয়টা? 2টা। একটা হলো মনোযোগ দিয়ে শোনো, আর একটা হলো চুপ থাকো। কারণ কি? কোরআন শরীফ যে নামাজের মধ্যে ইমাম সাহেব পড়েন, এ কেরাত কোন নামাজে পড়েন জোরে, কোন নামাজে পড়েন আস্তে। জোরে পড়লে শোনা যায়, তো ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। আবার কিছু নামাজে তেলাওয়াত হয় আস্তে, শোনা যায় না। রব্বুল আলামিন বলেন ওয়া আনসিতু, চুপ থাকো। তাইলে শোনো, চুপ থাকো, নির্দেশ একটা না 2টা? 2টা। কারণ নামাজে তেলাওয়াত হয় 2 ধরনের। আমি কথা বোঝাতে পারতেছি আপনাদের? এখন সূরা ফাতিহা কি কোরআন নাকি কোরআন না? বলেন। লামাযহাবী শায়খরা বলে সূরা ফাতিহা কোরআন না। সূরা ফাতিহা কোরআন না। এই দেখেন, আপনারা বলবেন যে আমি এটা বানায় বলতেছি। দেখেন, শেখ মুজাফফর বিন মহসিন ভাই বই লিখছেন, এখানে লিখতেছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, নাম থেকে জালিয়াতিতে ভর্তি করে রেখেছেন আমাদের এই বন্ধুটি। 241 পৃষ্ঠায় আমার এই বন্ধুটি লিখেছেন, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। মানে সূরা ফাতিহা আর কোরআন আলাদা, সূরা ফাতিহা কোরআনের অংশ না। উনি যুক্তি দিয়েছেন, যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থ ভূমিকা। অতএব কেরাত বলতে সূরা ফাতিহা নয়। আচ্ছা, তাইলে উনি কোরআন শরীফ থেকে সূরা ফাতিহাকে দিলেন বাদ। আমার এই বন্ধুটি একটি যুক্তির পিছনে চলে গেছেন। উনি বলেছেন ভূমিকা অর্থ, ফাতিহা অর্থ ভূমিকা, আর ভূমিকা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না। আমি বলি ওনারা দাবি করেন আহলে হাদিস, তাইলে প্রথম কি যুক্তির দিকে দেওয়া উচিত না হাদিসের দিকে? উনি গেলেন যুক্তির দিকে। উনি মনে করেছেন যে কোরআন শরীফ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতো। এই উপন্যাসগুলোর যেরকম নাকি ভূমিকাটা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না, কোরআন বোধহয় সেরকম। নাউযুবিল্লাহ মিন যালিক। উনি যদি হাদিসের দিকে যেতেন, বুখারী শরীফের কিতাবুত তাফসিরের প্রথম হাদিস 2য় খণ্ডের মধ্যে এখানে পেয়ে যেতেন তিনি 4474 নম্বর হাদিস। আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। 4289 নম্বর হাদিস হিসেবে মেইন কিতাবের মধ্যে পাবেন। 642 নম্বর পৃষ্ঠা 4474 নম্বর হাদিস আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লাকে আল্লাহ রাসূল বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন। ওয়া আবু সাঈদ, আমি তোমাকে এমন একটি সূরা অবশ্যই শিক্ষা দেব যেই সূরাটি কোরআনে কারীমের সবচেয়ে আজমতপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা। ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটি সাবে মাসানি এবং এইটি কোরআনে আযীম। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা, এটাকে আল্লাহ রাসূল নিজে বলেছেন কোরআন, আর আমাদের এই বন্ধুরা বলেন কোরআন নয়। ওনারে জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা কোরআন নয়, তোমরা বলো কোরআনের সূরা কয়টা? কোরআনের মধ্যে সূরা কয়টা ভাই? 100 না 13টা? 114টি সূরা। ওনারে জিজ্ঞেস এবার 1 নম্বর সূরার নামটা কি? 1 নম্বর সূরার নামটা সূরাতুল বাকারা না সূরাতুল ফাতিহা? পুরাই ধরা। ওরে জিগান সূরা কয়টা? বলবে 114টা। 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। তাহলে এটা কোরআনের অংশ নাকি অংশ না? অংশ নাকি অংশ না? এরা বলে না, সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে হাদিসে বলা হয়েছে কি? উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের কি? মা। তাহলে এটা কোরআন না। আচ্ছা, সেই রাসূলই তো বলেছেন সূরা ফাতিহাকে কোরআন। যেই রাসূল বলেছেন কোরআনের মা, সেই রাসূলই সূরা ফাতিহাকে কোরআনও বলেছেন। আদম আলাইহিস সালাম
আপনাদের কি ধারণা তিনি আবুল বাশার, সমস্ত মানুষের পিতা? তো তিনি কি জিন না মানুষ? তিনি জিন না ফেরেশতা না মানুষ? আদম আলাইহিস সালাম নিজে বাশার, আবার আবুল বাশারও। তিনি মানুষ, আবার মানুষের পিতাও। ঠিক সূরা ফাতিহা কোরআন, আবার কোরআনের মাও। যদিও এখানে উম্মুল কোরআন মানে কোরআনের মা, সবসময় উম্মুল মানে মা আসে না, তারপরেও তাদের কথার সূত্র ধরেই আমি বলছি যে উম্মুল কোরআন মানে যদি মাও নেওয়া হয়, তাইলে সূরা ফাতিহাকে যেরকম আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন উম্মুল কোরআন, আর এক হাদিসে বলেছেন কি কোরআন, আল্লাহ তাআলা বলেছেন কোরআন। তো যেরকম আদম আলাইহিস সালাম মানুষ, আবার মানুষের পিতা, সূরা ফাতিহা কোরআনও, কোরআনের মাও। কোনো সমস্যা আছে? তাইলে কোরআন থেকে আমরা পেলাম যখন কোরআন পড়া হয় চুপ থাকতে হবে, শুনতে হবে। তো এই জন্য ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, পেছনে মুক্তাদিরা বিড়বিড় করবে না। কথা কি পরিষ্কার না স্পষ্ট? আমাদের অনেক ভাইরা চান হুজুর কোরআন থেকে তো প্রমাণ হলো ইমামের পিছনে মুক্তাদিরা কিছুই পড়বে না, সূরা ফাতিহাও না, অন্য সূরাও না। ঠিক আছে, একটু হাদিস দেখালে ভালো হয়। কোরআন থেকে স্পষ্ট হয়ে যাওয়ার পরে হাদিস দেখার দরকার নেই। তারপরেও যদি কেউ চান আমি দেখাবো। তবে এখানে আরেকটা প্রশ্নের উত্তর দিই। আমাদের কিছু ভাইয়েরা বলেন যে এই আয়াতটা নাকি নামাজের ক্ষেত্রে নাজেল হয় নাই। অনেকে বলে না? বলে। আচ্ছা, তাইলে আমরা একটু সরাসরি হাদিসের কিতাব থেকে দেখি। নাসাই শরীফ খন্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 146। এখানে আপনি হাদিস পাবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব কায়েম করেছেন 146 নম্বর পৃষ্ঠাতে। এখানে দেখেন, তাবিলু কওলি আযজা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের তাবিল মানে ব্যাখ্যা। এখানে হযরত আবু হুরায়রা একটি হাদিস উল্লেখ করেছেন ইমাম নাসাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। এই আয়াতের অধীনে নিয়ে আসতেছে যে ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু, ইমাম যখন কিরাত পড়ে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কিরাত পড়ে? সূরা বাকারা না সূরা ফাতিহা? সূরা ফাতিহা। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে তখন তোমরা চুপ থাকবা। এই হাদিসটা এই আয়াতের অধীনেই নিয়ে আসা হয়েছে। তাহলে মুহাদ্দিসিনে কেরাম কি মনে করেছেন যে এই আয়াতটা নামাজের ক্ষেত্রে নাকি নামাজের ক্ষেত্রে নয়? নামাজের ক্ষেত্রে। নিঃসন্দেহে এই আয়াতটা নামাজের ক্ষেত্রে। আপনি চলুন আল মুগনি ইবনে কুদামা, এরা তো পড়ালেখা করে না, কারণ হানাফিদেরকে গালি দিতে দিতে এদের কিতাব পড়ালেখার সময় নেই। আপনি দেখেন এই কিতাবটা হলো আল মুগনি, এর মধ্যে আপনি পাবেন 117 নম্বর পৃষ্ঠাতে আজমা আন-নাস আলা নাহারিল আয়াত ফিস সালাত। এই উম্মতের উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে এই আয়াতটি নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে। তাহলে কোরআন থেকে স্পষ্ট হয়ে গেল ইমামের পিছনে মুক্তাদিরা কিছুই পড়বে না, সূরা ফাতিহাও না, অন্য কিছুও না। আমাদের অনেক ভাইদের আশা থেকে একটু হাদিস থেকে দেখানো। চলুন আমরা দেখি বুখারী শরীফ খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108, হাদিস নম্বর 782। এখানে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কিতাবের একটু আদব রক্ষা করুন ভাইগুলো। 108 নম্বর পৃষ্ঠা 782 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা মুক্তাদিরা বলবা আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন আল্লাহ রাসূল বলছেন মুক্তাদিরা আমিন বলবা। তাইলে ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলিয়া আল্লাহ রাসূল এই আয়াতটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়ার দায়িত্ব ইদা ক্বালাল ইমামু বলিয়া আল্লাহ রাসূল ইমামকে দিয়েছেন দায়িত্ব না মুক্তাদিকে? ইমামকে। আমাদের লামাযহাবী এই বন্ধুরা যেন আল্লাহ রাসূলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি করছেন, মুক্তাদিকে দায়িত্ব দেননি কেন, শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? তারা যেন আল্লাহ রসুলকেই এই পরামর্শ দিতে চান যে আপনার এই হাদিসটি যথার্থ হয়নি, আপনি কেন শুধু ইমামকে দায়িত্ব দিলেন, মুক্তাদিকে কেন দায়িত্ব দিলেন না? অথচ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কাকে দায়িত্ব দিয়েছে? কাকে? ইমামকে। মুক্তাদিকে দায়িত্ব দেননি। চলুন আমরা আরেকটি হাদিস দেখি, দ্বিতীয় খণ্ড বুখারী শরীফ
পৃষ্ঠা নম্বর 947 আর হাদিস নম্বর 6402। মেইন কিতাবে আপনি পাবেন 6155 নম্বর হাদিস হিসেবে, আর গুগল ইন্টারনেটে পাবেন 6402 নম্বর হাদিস হিসেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আমানাল কারিউ ফাআমিনু, যখন কেরাত পাঠ করার দায়িত্বশীল আমিন বলে, ও মুক্তাদিরা তোমরা তখন আমিন বলবা। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল কারি বলেছেন শুধু ইমামকে, শুধু ইমামকে, শুধু ইমামকে। তাহলে সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কাকে বললেন? শুধু ইমামকে, মুক্তাদিকে না। আমাদের এই সমস্ত লামাজসাবি বন্ধুরা যেন আল্লাহ রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিসও তো যথার্থ হয়নি, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল, অথচ আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন কাকে? শুধু ইমামকে, মুক্তাদিকে দায়িত্ব দেন নাই। এবারে মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা, যে হাদিসটিকে ইমাম মুসলিম নিজেই বলেছেন এটা সহিহ, আর অন্য কোনোটা সম্পর্কে তিনি স্পষ্ট সহিহ না বললেও এটাকে বলছে হুয়া ইনদি সহিহুন, এটা আমার কাছে সহিহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বিভিন্ন শব্দে বর্ণিত আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। অতএব ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। ইমাম যখন তাকবীর বলবে তখন কি বলবা? তাকবীর বলবা। এরপরে একদম চুপ। ওয়াইদা ক্বরাআ ফানসিতু, আর ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা, একদম চুপ থাকবা, জবান খুলবা না। মুখ খুলবা কখন? ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন যে মুখ খুলবা আমিন বলবা, তখন যে কি বলবা? আমিন। মাঝখানে একদম চুপ থাকবা, মুখ খুলবা না। তাকবীর বলার সঙ্গে সঙ্গে জবান বন্ধ, এরপরে যে আমিন বলবা সূরা ফাতিহা শেষ হইলে। মুসলমান ভাইরা আমার, এই ধরনের স্পষ্ট হাদিসের পরেও আমাদের এই বন্ধুরা বলেন যে হানাফিদের নাকি নামাজ হয় না। আমরা কোরআনের আয়াত পেশ করলাম, বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড থেকে হাদিস পেশ করলাম, মুসলিম শরীফ থেকে হাদিস পেশ করলাম। এই সমস্ত দলিলের ভিত্তিতে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদি হইয়া পড়ি না। আমাদের এই বন্ধুরা একটা দলিল দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 747, আর আপনি ইন্টারনেটের মধ্যে দেখলে পাবেন হাদিস নম্বর 756 নম্বর হিসেবে। 756 নম্বর হাদিস ইন্টারনেটে আপনি পাবেন। 104 নম্বর পৃষ্ঠা মেইন কিতাবের মধ্যে হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত আছে। হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ নাই, তার মানে তার নামাজ হলো না। এখানে কি মুক্তাদি শব্দ পাইলেন? মুক্তাদি শব্দ আছে। মুক্তাদিদের জন্য এই হাদিস থেকে সূরা ফাতিহা প্রমাণ করতে গেলে হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হয় না, তার নামাজ অসম্পূর্ণ থাকে, নামাজ কামেল হয় না। এটা আমরাও মানি, সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, এটা আমরাও মানি। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসটা কার জন্য বলেছেন এটা বুঝে শুনে ফিট করবেন না আন্দাজান্দা? বুঝে শুনে ফিট করতে হবে, না হলে আন্দাজান্দা ফিট করলে কি হয়? মাঝে মধ্যে আমি একটা গল্প শুনে, এক বোন গেছে ওয়াজ শুনতে। এই তো ওয়াজ শুনতে আসে না মেয়েরা, তো ওয়াজ শুনতে গেছে, তো হুজুরে ওয়াজ করছেন ওই দিন স্বামীর তাজিমের উপরে, যে আজকাল ডিজিটাল যুগের মেয়েরা স্বামীকে সম্মান করে না, নাম ধরে ডাকে, তো স্বামীকে সম্মানজনক সম্বোধন করে ডাকতে হবে। একজন বোন ওয়াজ শুনে একেবারে গলে গেছে, বলে হ্যাঁ হুজুর ঠিকই বলেছেন, আমরা ডিজিটাল যুগের মেয়েরা স্বামীকে নাম ধরে ডাকতে ডাকতে বেইজ্জত করে শেষ করলাম, খুব বেয়াদবি হয়ে গেছে। এখন থেকে স্বামীকে সম্মানজনক সম্বোধন, সম্মানজনক শব্দ দিয়ে ডাকবো। এখন কি শব্দ বললে স্বামীকে সম্মান করা হবে? চিন্তা করতে করতে আমাদের এই বোনটির মনে পড়ে গেল যে সম্মানজনক শব্দ তো আমার জানাই আছে, আব্বা। এই শব্দ বলে যখন আমার পিতাকে আমি ডাকতাম, আমার পিতা খুশি হয়ে কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিশ দিত। সম্মানজনক সম্বোধনের জন্য এই শব্দটাই আজকে বেশি মুনাসেব আর প্রযোজ্য হবে। ঠিক আছে, আমার স্বামী যখন ওয়াজ শুনে আসবে
আমি দরজা খুলে আগায় যায় বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? পরিকল্পনা মাফিক স্বামী আসছে, আগায় যায় বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন স্ত্রী কথা বলার পরে স্বামী জুতা উঠেছে, আরে পাগলি, আমার আব্বা কেন বলো? স্বামী স্ত্রীর সম্পর্ক কি নষ্ট করবা? বলে, হুজুর না বলছে সম্মানজনক শব্দ দিয়ে ডাকতে? আব্বা কি অসম্মানের শব্দ? এই শব্দ দিয়ে আমার পিতাকে ডাকলে তিনি চকলেট দিতেন, চিপস দিতেন, চুইংগাম দিতেন, বাদাম ভাজা দিতেন, নগদ টাকা দিতেন। আর আপনারে বলি আমি পাইলাম জুতা, এটি আমার কপালে ছিল বলে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। স্বামী বলে, আরে পাগলি, কান্দো কেন? আব্বা সম্মানের শব্দ, কিন্তু এটা তো জায়গা মতো ফিট করতে হবে, যে কোনো জায়গায় বলা যাবে না। এই হাদিস শরীফটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার জন্য? এটা বুঝে শুনে ফিট করতে হবে। আমরা নিজে কানে আল্লাহ রসুল থেকে শুনি নাই, লামাজহাবি বন্ধুরাও শোনেন নাই, তাদের শায়েখরাও শোনেন নাই, শুনছেন আল্লাহ নবীর সাহাবীরা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ লিখছেন, কিন্তু তিনি আল্লাহ রসুল থেকে সরাসরি শোনেন নাই, কারণ তার জন্ম 194 হিজরিতে, এন্তেকাল 256 হিজরিতে। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে কানে আল্লাহ রসুল থেকে শোনেন নাই, শুনেছেন আল্লাহ নবীর সাহাবীরা। তো আল্লাহ নবীর সাহাবীরা কি বলেছেন, আল্লাহ রসুল এই হাদিসটা কার জন্য বলেছেন আমরা একটু দেখি। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71, হাদিস নম্বর 313। 313 সংখ্যাটা মনে থাকার সংখ্যা, কারণ এটা মুসলমানদের বিজয়ের সংখ্যা। আপনি এই সংখ্যাটি মনে রাখবেন। তিরমিজি শরীফ গুগল ইন্টারনেটে সব জায়গায় পাবেন, 71 নম্বর পৃষ্ঠা মেইন কিতাবের। আর আপনি হাদিস সার্চ দিলে পাবেন 313 নম্বর হাদিসে। 313 নম্বর এই হাদিস শরীফটি একদম স্পষ্ট সহি হাদিস, টনটনা সহি হাদিস। কিন্তু বড় দুঃখের বিষয়, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমাদের এই লামাজহাবি ভাইদেরকে, যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, আপনি যদি টনটনা সহি হাদিসও তাদের সামনে নিয়ে যান, আর যদি এটা তাদের মতের সাথে না মেলে, তারা সেইটা মানে না, জাল জয়ীফ বলে দেয়। কথা বোঝেননি? কারণ তাদের কাছে জাল জয়ীফ হলো কোনটা? যেটা তারা মানে না। আর সহি হাদিস কোনটা? যেটা তারা মানে। যেরকম বউদের কাছে সবচেয়ে ভালো মানুষকে তার বাপের বাড়ির লোকজন, সবচেয়ে খারাপ মানুষকে তার শ্বশুর বাড়ির লোকজন। কথা ঠিক? আপনারা রাগ করতেছেন আমার উপর? বউদের কাছে সবচেয়ে ভালো মানুষ কারা? বাপের বাড়ির আত্মীয় স্বজনরা। সবচেয়ে খারাপ মানুষ শ্বশুর শাশুড়ি, ননদ, এরা শ্বশুর বাড়ির লোকজন, এরা সবচেয়ে খারাপ। লামাজহাবীদের কাছে জাল জয়ীফ কোনটা? যেটা তারা মানে না। আর যেটা তারা মানে, জাল জয়ীফ হইলেও সেটা কি? সহি। ওনাদের এই সব কাণ্ড কারখানা দেখিয়া আমার শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে বের হয়ে ওনার এক দোস্তর বাড়িতে মেহমান হয়েছেন। দেখে ওনার দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিছে। বলে, দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়েছ, কি ঘটনা? বলে, দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে যায়, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, রীতিমতো মোটা তাজা হচ্ছে, লাভ তো কিছু হচ্ছে। আমাদের এই লামাজহাবী শায়েখ বন্ধুরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন, সহি বুখারীর চশমা পরে নেন, সব সহি বুখারী দেখা যায়। যখন হানাফিদের কোনো আমলের হাদিস দেখেন, তখন তারা জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখা যায়। তো এইটা হলো টনটনা সহি হাদিস, একদম টনটনা সহি হাদিস। 313 নম্বর হাদিস তিরমিজি শরীফের, আপনি যে কোনো জায়গায় পাবেন, মেইন কিতাবে, গুগল ইন্টারনেটে কি আছে দেখেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো, যেই রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে, তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এটা যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এটা হলো হাসান সহি পর্যায়ের, একদম উচ্চ পর্যায়ের একটি বিশুদ্ধ হাদিস, যে এই হাদিসটা আল্লাহ রসুল ইমামের জন্য আর যে একা নামাজ পড়ে তার জন্য বলেছেন, মুক্তাদির জন্য বলেননি। আপনি মুসলিম শরীফ প্রথম খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় যদি দেখেন, দেখবেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেব ওহী ছিলেন, কোরআন নাজিল হলে যে সাহাবীকে ডেকে আল্লাহ রসুল কোরআন শরীফ লেখাতেন, এই সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন প্রশ্ন করেছেন, আন্নাহু সাআলা যায়েদ ইবনে সাবিত আনিল কিরাআতি মা'আল ইমাম, ইমামের পিছনে মুক্তাদি পড়বে কিনা কিছু। ফাকাল আল্লাহ কিরাআতা মা'আল ইমামি ফি শাইইন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যিনি কোরআন শরীফ লিখতেন, এত আস্থাভাজন সাহাবী ছিলেন, তিনি বলেন ইমামের সঙ্গে মুক্তাদির কোনো ধরনের নামাজে কোনো ধরনের কেরাত নাই। তাহলে এই হাদিসটা
আল্লাহ রসুল বলেছেন কার জন্য? যে একা নামাজ পড়ে আর যে ইমামতি করে তার জন্য, মুক্তাদির জন্য নয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই হাদিসকে ফিট করে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না, এমন বলা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। সিরাতুল মুস্তাকিমের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ অন্য কোনো বৈঠকে। আজকে এই 11:45 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। পুঠিয়া উপজেলা ওলামা পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা যে কোনোভাবে সহযোগিতা করেছেন, শরীক হয়েছেন, আল্লাহ